মাসির বাড়ির বড় মজা, তবে সেখান থেকে এবার নিজের ঠিকানায় ফেরার পালা। মহাসমারোহে রাজ্য জুড়ে পালিত উল্টো রথ, ভক্তদের মধ্যে উন্মাদনা, উৎসবের আবহ দিকে দিকে। উল্টো রথের দিনই শারদ উৎসবের ঢাকে কাঠি কাঁথি নান্দনিক ক্লাবে খুঁটি পুজো হয়ে গেল। যে ক্লাবের সভাপতি খোদ মুখ্যমন্ত্রী, তিনি হাজির না থাকলেও ছিলেন ক্লাবের সম্পাদক তথা সাংসদ সৌমেন্দু অধিকারী সহ শীর্ষ কর্তারা। অন্যদিকে ক্লাব চৌরঙ্গিতেও খুঁটি পুজো। এই ক্লাবের প্রধান উপদেষ্টা শিশির অধিকারী ও বিধায়ক দিব্যেন্দু অধিকারী। মাসির বাড়ি ৮ দিন কাটিয়ে উল্টো রথে মন্দিরে ফিরলেন জগন্নাথ দেব। একে ঘিরে মাহেশে মহা ধুমধাম। কথিত আছে, উল্টো রথে জগন্নাথকে স্পর্শ করলে মোক্ষ লাভ হয়। সকাল থেকেই তাই ভক্তদের ঢল। এই উৎসবে যোগ দেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। রীতি মেনে পুজোও দিয়েছেন। মাহেশে জগন্নাথ দর্শনে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ও। পুরো জগন্নাথকে জড়িয়ে ধরে বলতে পারলাম আমার মনের কথা, এটা আমার সৌভাগ্য। জগন্নাথ দেব মহাপ্রভু টেনেছে বলে আসতে পেরেছি। এটা বলা যায় না, এটা আমার আর প্রভুর কথা। ইসকন মায়াপুরে সকাল থেকে সাজো সাজো রব। এই বিশেষ দিনে প্রতি বছরের মতো প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে মহাপ্রসাদ নিবেদন করা হয়। প্রথা অনুযায়ী একে ৫৬ ভোগ বলা হলেও উল্টো রথযাত্রার বিশেষ দিনে পদের সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়। দীঘার জগন্নাথ মন্দিরে ভক্তি ভরে পালিত উল্টো রথ। সুসজ্জিত রথে চড়ে মন্দিরে ফিরলেন প্রভু জগন্নাথ, বড় ভাই বলভদ্র ও বোন সুভদ্রা। দেশ বিদেশের বহু পর্যটক ও ভক্তের ভিড়। ২৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী মহিষাদলের রথযাত্রা। মদন গোপাল জিউ এবং জগন্নাথ দেব ফিরলেন নিজের বাড়িতে। তার আগে মহা সমারোহে ভোগ নিবেদন। উল্টো রথে উপচে পড়া ভিড় গুপ্তিপাড়াতেও। আগের দিন রীতি মেনে আয়োজিত হয়েছিল ঐতিহ্যবাহী ভান্ডার লুট। হুগলির গুপ্তিপাড়ার ২৮৬ বছরের প্রাচীন রথযাত্রা উৎসবের অন্যতম বৈশিষ্ট্য এই প্রথা। জয় জগন্নাথ ধ্বনি দিকে দিকে। তার মধ্যে ভান্ডার লুটে সামিল হন দলে দলে ভক্ত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।